দলের প্রয়াত নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভার আয়োজন করে সম্মিলিত যুব ফোরাম। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, দলের ভেতর দালাল সৃষ্টি করে বিএনপির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা চলছে। শহীদ জিয়ার আদর্শের সাথে যারা বেইমানি করবে তাদেরকে নেতা হিসাবে, নেতৃত্ব হিসাবে আমরা কখনো মেনে নেব না। প্রিয় বন্ধুরা, এই দখলদারিত্বের নির্বাচনের পর নতুন করে আমরা নতুন চিন্তা ভাবনা বাড়িয়ে দিয়েছি যে কিভাবে এই ফ্যাসিবাদকে সরানো যায়, এই কর্তৃত্ববাদী শাসককে সরানো যায়, এই অত্যাচারী নির্যাতনকারী শাসককে সরানো যায়। আওয়ামী লীগকে যতদিন ক্ষমতা থেকে সরানো না যাবে ততদিন দেশ নিজের পায়ে দাঁড়াতে পারবে না দাবি করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক। ষড়যন্ত্র বিএনপি করে না, ষড়যন্ত্রের জাল ভেদ করে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই বিএনপির জন্ম হয়েছে। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারের লোকেরা নিরাপদে থাকলেও দেশের মানুষ নিরাপদে নেই। বিদেশের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে আর যাই হোক সরকারে থাকতে পারে, কিন্তু জনগণের হৃদয়ে তাদের স্থান হয় না। জনগণ নৃশংসে তাদেরকে ঘৃণা করে। সুতরাং যে বারবার চুরি করে আপনি ক্ষমতায় আসবেন আর চোরকে যে আশ্রয় দেয় তাদের প্রশংসায় আমরা পঞ্চমুখ থাকুক, এটা আশা করেন কেন? আশা করবেন না। আর যাদেরকে বলে আপনারা দায়ীটা করেন তাদেরও আমাদের উপর রাগ করার কোনো ক্ষমতা নাই। আমদানি করা ভারতীয় খাদ্যপণ্য পরীক্ষা নিরীক্ষার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক কর্মসূচিতে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের সংকট বর্তমান সরকারকে দিয়ে সমাধান সম্ভব না। বাংলাদেশের মানুষের প্রতি তাদের কোনো আস্থা নাই। আস্থা আছে কিছু সংখ্যক সরকারি কর্মচারী যারা তাদেরকে অবৈধ ক্ষমতা যাওয়ার জন্য সহযোগিতা করে। এদিকে রাজধানীতে এক জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের করা মন্তব্যের সমালোচনা করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। একটা বড় ধরনের অস্থিরতায় তিনি আছেন। ওনারা গণতন্ত্রকে ধ্বংস করে ভোট নির্বাচনকে দখলে নিয়ে তারা গোটা জনগণকে, দেশবাসীকে তারা বন্দী করে রেখেছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।